আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের টিউটোরিয়ালটি হবে কম্বাইন একটি টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটি হবে এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল একসাথে। অর্থাৎ আপনারা এমএস ওয়ার্ড এবং এক্সেলে কিভাবে ছবি ইনসার্ট করবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, কিভাবে ক্রপ করবেন, কিভাবে কালার অ্যাডজাস্টমেন্ট করবেন, কিভাবে ফ্রেম অ্যাড করবেন, এই সকল বিষয় থাকবে আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওতে থাকবে, সেটি হলো সিগনেচার কিভাবে অ্যাড করতে হয়। আমরা বিভিন্ন সময় দেখে থাকি সিভিতে অথবা বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্টে সিগনেচার অ্যাড করার প্রয়োজন পড়ে। এই ক্ষেত্রে দেখা যায় আমরা সিগনেচার অ্যাড করে থাকি কিন্তু সিগনেচার কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে যায়। তো এই সকল সমস্যার সমাধান আজকের ভিডিওতে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল and press the bell icon for next update। তো চলুন শুরু করা যাক। তো চলুন প্রথমে আমরা ওয়ার্ড দিয়ে শুরু করি। তো ওয়ার্ড ফাইলটি আমরা ওপেন করলাম। বন্ধুরা, প্রথমে আমি বলছিলাম কিভাবে ছবি ইনসার্ট করতে হয় এবং একটি মাত্র ছবি ইনসার্ট করব। ওই একটি মাত্র ছবি দিয়ে বাদবাকি যত কাজ আছে সবগুলা কিন্তু আমি দেখিয়ে দিব, ঠিক আছে? তো চলুন শুরু করি। প্রথমে ছবি ইনসার্ট করার জন্য প্রথমে যে ইনসার্ট মেনুতে আসবেন, ইনসার্ট মেনুতে আসার পরে দেখেন এইখানে পিকচার নামক একটা অপশন কিন্তু এখানে আছে। তো এখানে যদি পিকচারটা যদি আপনার পিসিতে থাকে বা অনলাইনে যদি কোনো জায়গা থেকে নিতে চান, তার অ্যাড্রেস যদি আপনি জানেন, সেখান থেকে আপনি নিতে পারবেন। তো যেহেতু আমরা পিসি থেকে নিব, তো পিসি থেকে এখানে আমরা পিকচার উপরে ক্লিক করব। করার পরে এখন বলছে পিকচার, কোন পিকচারটা আমি নিতে চাচ্ছি সেই পিকচারটির কথা বলছে। তো এখান থেকে আমি প্রথমে সিগনেচারটি নিব, একটা সিগনেচার নিব। সিগনেচারটা নিয়ে আমি প্রথমে ইনসার্ট করলাম। তো দেখেন আমার ছবি কিন্তু চলে আসছে। এই একটা ছবি দিয়েই আপনাদের যাবতীয় কাজ ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। এখন দেখেন এই ছবিটিকে যদি আমরা মুভ করতে যাই, দেখেন ছবিটা কিন্তু এখন মুভ হচ্ছে না বা সরতেছে না, এক জায়গা থেকে কিন্তু আরেক জায়গায় যাচ্ছে না। এটাকে আমরা ছোট বড় করতে পারতেছি এইখানেই, বাট এটা কিন্তু এক জায়গা থেকে সরে আরেক জায়গায় যাচ্ছে না। এইটিকে যদি আপনি কোনো রকম চেঞ্জ না করেই সরাতে চান, তো প্রথমে ছবির পরে ডাবল ক্লিক করবেন। করলে দেখেন এখানে র্যাপ টেক্সট, এই র্যাপ টেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে নিচে দেখেন বেস্ট কিছু অপশন আছে, ইন ফ্রন্ট অফ টেক্সট, বিহাইন্ড দ্য টেক্সট। ইন ফ্রন্ট অফ টেক্সট বললে আপনার টেক্সটের উপরে দেখাবে, বিহাইন্ড দ্য টেক্সট বললে টেক্সটের পিছনে দেখাবে, টপ অ্যান্ড বটম, মাঝখানে ছবিটা চলে আসবে, দুই সাইডে লেখা চলে যাবে। আর বিহাইন্ড দ্য টেক্সট যদি আপনি দেন, তাহলে এই ছবিটা চলে যাবে টেক্সট অর্থাৎ লেখার পিছনে, সামনে থাকবে না। আর ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে লেখাটা নিচে থাকবে, ছবিটা উপরে আসবে। তো এইগুলো আপনারা দেখে নেবেন আসলে কোনটা কি কাজ আছে, আসলে এত ডিটেলস দেখানো সম্ভব না। তো এখান থেকে আমরা একটা ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখান থেকে এটা কিন্তু এখন যে কোনো জায়গায় মুভ হচ্ছে। তো আমরা এখন এখান থেকে শিখে নিলাম কিভাবে ছবি মুভ করতে হয়। অর্থাৎ আপনি যদি সিভিতে ছবি সেট করতে চাচ্ছেন, তো আপনার ছবিটা এখানে মনে করেন আপনি সেট করবেন, এখানে এই যে চলে আসলো, বা এখানে সেট করবেন, এখানে চলে আসলো। এখন এই ছবিটা যে কোনো জায়গায় এটা প্লেস করা সম্ভব। এখন আমরা দেখবো, প্রথমে বলছিলাম ছবি কিভাবে ক্রপ করতে হয়। তো এই ছবিটা যেহেতু ইনসার্ট হয়ে গেছে, এখন দেখেন এই সাইডে এখানে ক্রপ নামে একটা অপশন আছে। দেখেন এইখানে এই যে ক্রপ, এই যে একটা অপশন আছে, এই ক্রপে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখেন সাইডে এই যে এরকম ভাবে চেপে ধরে নিয়ে আসবেন, কতটুকু জায়গা আপনি রাখতে চান বিভিন্ন সাইড থেকে আপনি ততটুকু জায়গা চেপে নিয়ে আসবেন। এই যে দেখেন এই যে চেপে নিয়ে গেলাম। এখন বাইরে একটা ক্লিক করে দিবেন, বাস। এই দেখেন ছবিটা কিন্তু এখন কেটে গেছে, এখন কিন্তু ছবির বাইরে বাড়তি অংশ কিন্তু নাই। প্রথমে ছবি ইনসার্ট কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি, ক্রপ কিভাবে করতে হয় সেটিও দেখিয়ে দিলাম। এখন দেখাবো ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে আমরা ছবিটা একটু বড় করে নিই, দেখতে সুবিধা হবে আপনাদের জন্য। ছবিটাকে আমরা এই যে একটু বড় করে নিলাম। এই ডাবল ক্লিক করবেন, করার পরে দেখেন একদম বাম সাইডে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন ছবিটা কিন্তু, তো এই যে খয়েরি খয়েরি যে কালারটা হয়েছে আর কি, বা গোলাপি গোলাপি যে কালারটা হয়েছে, এই অংশটুকু এখান থেকে মুছে যাবে। তো সেক্ষেত্রে আপনারা এটিকে একটু বড় করে দিবেন এবং মাঝখানে যে সাদা যে অংশটা আছে, এই সাদা অংশটাকে যদি আপনারা রাখতে না চান, তাহলে এখানে দেখেন মাইনাস, এই যে মার্ক এরিয়া টু রিমুভ, এটার উপরে একটা ক্লিক করবেন। করার পরে যে জায়গাটা আপনি রাখতে চান না, ওই কালারের উপরে ক্লিক করে টেনে ধরে এখানে যে কালারটি হবে ওই কালারের উপরে ছেড়ে দিবেন, বাস। দেখেন এখন কিন্তু এটা কিন্তু মার্ক হয়ে গেছে। আবার এখান থেকে যদি আপনি এইভাবে টেনে এখানে ছেড়ে দেন, এটাও কিন্তু মার্ক হয়ে গেছে। এখন যদি এখান থেকে এই যে এখন কিন্তু ক্লিক করলেও কিন্তু এটি মার্ক হয়ে যাচ্ছে, আপনারা এটাও দেখতে পাচ্ছেন দেখেন। আর এখান থেকে যদি আপনি প্লাস এরিয়া যদি দিতে চান, তাহলে প্লাস এরিয়া দিলে এই যে জায়গাটুকু আছে দেখেন, এই যে জায়গা এটুকু কিন্তু আপনি সাদা করে নিতে পারতেছেন। অর্থাৎ এই জায়গাটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এই জায়গাটাকে আপনি আনসিলেক্ট করে দিন, অর্থাৎ প্লাস দিয়ে আপনি আনসিলেক্ট করে দিচ্ছেন।
আর মাইনাস দিয়ে যেটুকু আপনি রাখতে চাচ্ছেন না ওটুকু আপনি সিলেক্ট করে দিচ্ছেন। তো এটুকু আমরা সিলেক্ট করে দিলাম, এটাকে আমরা মাইনাস করে দিব, মাইনাস, এই দেখেন মাইনাস হয়ে গেল, এই যে মাইনাস হয়ে গেল। এখন জাস্ট বাইরে একটা ক্লিক করে দিন, বাইরে একটা যদি আপনি ক্লিক করে দেন দেখেন অলরেডি কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। কিভাবে হয়েছে সেটা আমি আপনাদের দেখা, আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিনা। এই আমি লেখাটা লিখলাম, এখন যদি এর উপরে যদি আমি এই যে দেখেন লেখাটা যদি সিগনেচারটা যদি নিয়ে আসি বা লেখাটা যদি নিয়ে আসি তাহলে কিন্তু দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই। ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে পিছন থেকে কিন্তু লেখাটা দেখা যাচ্ছে। তো এটিকে যদি আমরা কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাই তাহলে দেখতে পাবেন এই যে এই ছবিতে আমরা মেইন ছবিতে আবার ফেরত আসলাম। দেখেন এখন যদি আমি এখানে কোনো লেখা যদি লিখি, তো এখন যদি আমি ছবিটাকে নিয়ে যাই তখন কিন্তু লেখাটা কিন্তু আর দেখা যাচ্ছে না। তার কারণ কি, এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। তো ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনারা রিমুভ করবেন সেটি আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তবে ওয়ার্ডের থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভটা সুন্দরভাবে বা সঠিকভাবে হয় না, কোনো রকম হয় বাট সঠিকভাবে হয় না। যেমন দেখলেন কিছু কিছু অংশ কিন্তু মুছে গেছে। তো সঠিকভাবে কিভাবে করতে হবে, কোন জায়গা থেকে করা যায় সেটি আমি আপনাদের দেখিয়ে দিব। তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটাও আমরা দেখে নিলাম। এখন দেখবো আমরা কালার অ্যাডজাস্টমেন্টটা আমরা দেখবো। কালার অ্যাডজাস্টমেন্টটা দেখার জন্য আমরা ছবির উপরে ডাবল ক্লিক করলাম, করার পরে দেখেন এইখান থেকে এই দেখেন কালার আছে, এই কালারে আপনি এটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন ধরনের কালার আছে। এখন যদি আপনি এখানে সেট করতে চান আপনি সেট করতে পারবেন। দেখেন সুন্দর সুন্দর কালার আছে, এটা আপনি সেট করতে পারবেন। এখন দেখেন এখানে কারেকশন, এখানে দেখেন কোথাও দেখেন যদি কোনো ব্রাইটনেস বা আপনার বিভিন্ন ধরনের ফরম্যাট এখানে আছে, এটা কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনাদের যে কোনো ছবিতে। এখানে জাস্ট আপনি আপনার নিজের ছবি দিয়েও আপনি সেমভাবে কাজটি করতে পারবেন। তো তারপর এখানে আছে আর্টিস্টিক এফেক্ট, অর্থাৎ ছবিটা আর্ট করলে এটা যদি আর্টের মোডে থাকে বা আর্টের মোডে ছবিটা দেখতে কেমন হয় সেটাও আপনি এখান থেকে করে নিতে পারবেন। যদি আপনি আপনার পার্সোনাল ছবি করতে চান, ছবি আর্ট করলে কেমন হয় সেটি আপনি এখান থেকে দেখতে পারবেন। এবার হচ্ছে পিকচার বর্ডার। পিকচারের বর্ডার কিভাবে দিতে হয় দেখেন, এই যে পিকচারটা ডাবল ক্লিক করলাম, করার পর এখানে অনেক ধরনের বর্ডার আছে। এইখান থেকে যদি আপনি পিকচার বর্ডারে দেখেন এখানে বর্ডারের কালার কি হবে সেটা এখানে আপনি দেখতে পাবেন। তো আমরা আগে বর্ডারটা দেখি। এখন দেখেন এখানে বিভিন্ন টাইপের বর্ডার আছে, দেখেন এই যে, ঠিক আছে, দেখেন হেভি সুন্দর সুন্দর বর্ডার আছে। দেখেন এখানে শ্যাডো আছে, শুধু শ্যাডো, দেখেন নিচে একটা শ্যাডো পড়ছে। তো এটা আপনারা যদি চান আপনারা আপনাদের মতো প্রয়োজন মতো করে নিতে পারবেন। এখানে দেখেন পিকচার ইফেক্ট আছে, এখানে পিকচারের বিভিন্ন ধরনের 3D ইফেক্ট আছে। দেখেন এই দেখেন এই যে 3D ইফেক্ট আছে, এখানে আরো অনেক শ্যাডো ইফেক্ট আছে, তারপর রিফ্লেকশন আছে। দেখা যাচ্ছে নিচে আর একটা রিফ্লেকশন হয়েছে, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। দেখেন ছবিটা একটু ছোট করে নিই, দেখেন এখান থেকে এই যে রিফ্লেকশন, দেখেন নিচে আর একটা ছবি পড়ছে এরকম ভাবে। দেখেন এরকম ভাবে আরো অনেক এখানে আছে। এখানে দেখেন গ্লো আছে, অর্থাৎ সাইডটা আর উজ্জ্বল দেখাচ্ছে। এরকম ধরনের অনেক ধরনের কাজ এখান থেকে আছে, এই বাকিগুলো আপনারা দেখে নেবেন। পিকচারের বর্ডারটা আমরা দেখে নিলাম, তারপর পিকচারের ইফেক্টটাও কিন্তু আমরা দেখে নিয়েছি। এখন দেখবো ফাইনালি অ্যাড সিগনেচার। তো এই সিগনেচারটা কিভাবে অ্যাড করতে হয় দুইটার পার্থক্য আমি আপনাদের দেখিয়ে দিব। তো এই দুটার পার্থক্য দেখার জন্য আমরা আরো একটি ফাইল ওপেন করি। যদি আমরা সিভির কথা বলি বা অফিসিয়াল কোনো ডকুমেন্টের কথা যদি বলি, তাহলে প্রিপেয়ার্ড বাই, চেক বাই, বা ম্যানেজিং ডিরেক্টর বা অ্যাপ্রুভ বাই, এরকম বিভিন্ন ধরনের সিগনেচার কিন্তু করার দরকার হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না আমি সিগনেচারটি এখানে আমি ওয়ার্ড ফাইল বা এক্সেল ফাইল আমি অ্যাড করে দিব, সেটি আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন কিন্তু আমরা এক্সেল ফাইলে আছি, এক্সেল এবং ওয়ার্ড সেম প্রসেস, সেম সব কিছুই। দেখুন আমি একটিতে করে দেখাচ্ছি। দেখেন এখানে ঠিক ইনসার্টে আসছে, পিকচারে আসলাম। এখন এখান থেকে আমার পিকচারটা কোথায় আছে সেই লোকেশনটা আমি দিব। এখন দেখেন এখানে সিগনেচারে কিন্তু যে সিগনেচারটা এখানে কিন্তু দুইটাই আছে, দুইটা দিয়ে আমি আপনাদের দেখাবো। দুইটার পার্থক্য এই জন্য আমি আপনাদের দেখাতে চাচ্ছি, দুইটা দুই ফরম্যাটে এবং দুইটা দুই রকম পার্থক্য আছে। এখানে যদি আপনারা একটু খেয়াল করেন এখানে দেখতে পাবেন, দেখেন এটার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, অর্থাৎ পিছনে যে লেখা বা যে ঘরগুলো আছে এটি কিন্তু বোঝা যাচ্ছে না। দেখেন এটাকে যদি আমি এখানে সেট করতে, দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে যার কারণে কিন্তু পিছনের লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না। আর এই ফরম্যাটটা এটার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড নেই, অর্থাৎ মনে হচ্ছে অরিজিনাল সাইনটা এখানে করা হয়েছে। তো বন্ধুরা এখানে মেইনলি আমরা ছবিটা অ্যাড করব যখন, তখন ছবিটাকে আমরা এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব এবং এই ছবিটা সেভ করার ফরম্যাটটা থাকবে পিএনজি। এটি কিভাবে করতে হয়, ফটোশপ দিয়ে করলেই ভালো হয়, এমএস ওয়ার্ডে এটি ভালো হয় না। একটু আগে আমি আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখিয়েছি, সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ ভালো হয় না। তো এটি ফটোশপে কিভাবে করা যায় আমি খুব ইজিতে দেখিয়ে দিব। বন্ধুরা ফটোশপ সম্পর্কে যদি আপনাদের ন্যূনতম জ্ঞান থাকে তাহলে আপনারা এটা করতে পারবেন। তো আমরা এখান থেকে ওপেনে আসলাম, ফাইল থেকে ওপেনে আসার পরে এখান থেকে দেখেন মেইন যে ফাইলটা ছিল সিগনেচার, আমরা ওই ফাইলটাই নিব। এই যে এটাকে আমরা নিলাম, নেওয়ার পরে এখান থেকে দেখেন এই যে ক্রপ নামে একটি অপশন আছে, এই ক্রপ করে নেবেন। এই যে
ক্রপ করে নিলাম। আপনার প্রয়োজন মতো সাইজ অনুযায়ী আপনি ক্রপ করে নেবেন। ইন্টারপ্রেস করলেন। ইন্টারপ্রেস করার পরে এটাকে আপনি ডাবল ক্লিক করে এটার লেয়ারটা 0 করে দিবেন। আগে কিন্তু লেয়ারটা লক ছিল, এখন লেয়ারটা আনলক হয়ে গেছে। এখন এখান থেকে এই ইরেজ টুলটা নেবেন। এই যে নিচের যে ম্যাজিক ইরেজ টুল, এটাও নিতে পারেন, উপরেরটাও নিতে পারেন, এই যে ইরেজ টুলটা নিতে পারেন, যে কোনোটা নিতে পারেন। মেইনলি উদ্দেশ্য হলো আপনার ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে ফেলানো। তো এটি নিলাম, তার কারণ হচ্ছে এটি দিয়ে যদি একই কালারের উপর আমি একবার ক্লিক করি, এটা জুম করার জন্য কন্ট্রোল প্লাস বাটন চাপবেন, কন্ট্রোল চেপে ধরে প্লাস বাটনটি চাপবেন। তো এবার এটিকে আমি ক্লিক করলাম, দেখেন একবারে কিন্তু ব্যাকগ্রাউন্ড গায়েব হয়ে গেছে। একই রকম কালার যেটা ছিল সেটি গায়েব হয়ে গেছে। এখন মাঝখানের যে অংশগুলো আছে এই অংশতে আপনি একটা করে ক্লিক করবেন, জাস্ট এইভাবে। দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব ইজিতে সরে যাচ্ছে। এখানে আপনার আরও অনেক টুলস দিয়ে এগুলো করা যায়, আমি সেগুলো আপনাদের দেখালাম না, সেগুলো একটু জটিল। এখানে আপনারা এটা দিয়ে খুব সহজে এটা করতে পারবেন। এটা আরও একটু জুম করে নিলে দেখতে এবং ক্লিক করতে সুবিধা হবে। এই যে জুম করে নিলাম। এখন দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডগুলো ছিল, এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আমি সরিয়ে দিলাম। এই যে যেখানে ব্যাকগ্রাউন্ড ছিল আমি সরিয়ে দিলাম। এখন স্পেস চাপ দিয়ে ধরে এইভাবে আপনি টেনে সরাতে পারবেন। তো এটিকে আমরা একটু ছোট করে এটি আমরা এখন দেখেন এই যে সিগনেচারটা এখন কিন্তু সরতেছে, অর্থাৎ এর কিন্তু এখন আর ব্যাকগ্রাউন্ড নাই। তো এটিকে একটু ডিপ করে নেবেন, অর্থাৎ এর কালারটা একটু ডিপ করে দিবেন। এখন এখানে আসবেন, এই যে অ্যাডজাস্ট আইটেমে আসবেন। দেখেন এখানে অ্যাডজাস্ট আইটেমে ক্লিক করলে এখানে ব্রাইটনেস আছে, কালার আছে, ঠিক আছে, এখানে সব কিছু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তো এখান থেকে আমরা একটু ডানে চাপ দিয়ে দেখেন কালারটা কিন্তু এখন একটু ব্ল্যাক হয়েছে, দেখছেন? আগে কিন্তু কালারটা দেখেন, কালারটা কিন্তু আগে একটু হালকা ছিল, এখন এটা কিন্তু ডিপ হয়েছে। এটা দেখলে মনে হবে যে আসলে কলম দিয়ে সিগনেচার করছে। তো এখন এটিকে আপনারা সেভ দিবেন। কিভাবে সেভ দিবেন? এখান থেকে ফাইলে আসবেন, ফাইলে আসার পরে এখান থেকে সেভ এজে আসবেন। সিগনেচার কিন্তু হয়ে গেছে। এখন এই ফাইলটার একটা নাম দিবেন। সে নাম দেওয়ার পরে এখান থেকে ফাইল যে ফরম্যাটটা আছে এখান থেকে এটা চেঞ্জ করে পিএনজি, এই পিএনজি ফরম্যাটটা এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনার যেখানে খুশি আপনি সেভ দিয়ে দিলেন। আমি মনে করেন ডেস্কটপে সেভ দিয়ে দিলাম। তো ডেস্কটপে সেভ দেওয়ার পরে আমার এটা সেভ হয়ে গেছে। এখন দেখেন যে কোনো পিকচার কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড সহ আসে। আমি যদি এখানে দুইটা পিকচার আছে, তো এখানে দেখেন যদি আমি এই পিকচারটা ওপেন করি, দেখেন কালো একটা জায়গার ভিতরে আসতেছে, ছবির কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। দেখছেন এটা হচ্ছে পিএনজি ফরম্যাটের ছবি। এই ছবিটা আপনি যখন কোনো জায়গায় অ্যাড করবেন, আমি এখানে যেমন একটু আগে অ্যাড করেছিলাম, দেখেন এটা কিন্তু পিএনজি ফরম্যাটের ছবি। এই ছবিটা আপনি যখন অ্যাড করবেন, এখন আপনি এটাকে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন, ছোট বড় যে কোনো কিছু আপনি করতে পারবেন। কিন্তু এই ছবিটাকে যদি আপনি প্লেস করেন, তাহলে দেখেন এখানে যদি আপনি রাখতে যান, তাহলে কিন্তু নিচের যে অংশটা কিন্তু ঢেকে যাচ্ছে। তো এটাকে যদি আপনাকে আমি একটু ওপেন করে দেখাই যে এই ছবিটা কেমন আসে। দেখেন এই ছবিটা যদি আমি ওপেন করি, এটার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আসবে। দেখেন এটার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আসছে। আর এটার কিন্তু দেখেন এটা পিএনজি মোডে, এটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড আসবে না। দেখেন ঠিক আছে। তো এটি যদি বন্ধুরা আপনারা ডিটেলস দেখছেন, তাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখেন এখানে মাউস ধরার পর দেখেন ফাইল আইটেম, দেখেন জেপিজি ফরম্যাট। আপনি এটিকে প্রপার্টিজে গেলে আপনি দেখতে পারবেন ফাইল টাইপ জেপিজি, ঠিক আছে। আর এটার ফাইল টাইপ দেখবেন, প্রপার্টিজে গেলাম, দেখেন পিএনজি ফাইল, ঠিক আছে। পিএনজি আর জেপিজির পার্থক্য আমার মনে হয় আমি আপনাদের দেখাতে পেরেছি বা বুঝাতে পেরেছি। পিএনজি ফাইলের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, জেপিজি ফাইলের ব্যাকগ্রাউন্ড থাকে। তো বন্ধুরা আজকে সবথেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি আপনাদের দেখালাম সেটা হলো কিভাবে আপনারা প্রপার ওয়েতে সিগনেচার অ্যাড করবেন। আমার মনে হয় না আর কোনো সমস্যা থাকার কথা। বন্ধুরা পিকচার অ্যাড করা নিয়ে ওয়ার্ড এবং এক্সেলে যত ধরনের সমস্যা ছিল আমার মনে হয় আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এখানে নতুন করে দেখানোর কোনো কিছু নাই। এখানে দেখেন পিকচারের হাইট ওয়াইড আপনি এখান থেকে কাস্টমাইজ না করে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন এখান থেকে আমি কমাচ্ছি বা বাড়াচ্ছি, এই কর্নারে কিন্তু এখানে কমতেছে, বা আপনি সরাসরি এখান থেকে কমায় বাড়ায় এটাকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখানে অ্যালাইনমেন্ট আছে, এই যে অ্যালাইনমেন্ট আপনি এদিক সেদিক করতে পারবেন, ঠিক আছে। এই যে মেনুগুলো দেখেন সব কিন্তু ওয়ার্ড ফাইলেও কিন্তু অলমোস্ট সেম। দেখেন অলমোস্ট সেম, দেখছেন। এখান থেকে পজিশনটা আপনারা ছবিটা কোথায় রাখতে চাচ্ছেন সেটাকে আপনারা এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। এখান থেকে যে অ্যালাইনমেন্ট আছে, লেফট রাইট এই সেই হাবিজাবি, এগুলো আপনারা একটু দেখে নিন। মেন বেসিক যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। দুইটা আলাদা আলাদা করে দেখালাম না, একসাথেই দেখিয়ে দিলাম। তার কারণ দেখেন দুইটার কিন্তু মেইন বিষয়গুলো কিন্তু একই, যার কারণে একটি দিয়েই কিন্তু আমি আপনাদের বুঝিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু আমি দুইটা পাশাপাশি রাখছি, দেখেন দুইটা কিন্তু অলমোস্ট দেখেন সবই কিন্তু সেম,
হালকা কিছু হয়তো ডিফারেন্স আছে, যেটা আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা মোটামুটি সবই দেখিয়ে দিয়েছি। এখন থেকে আশা করি ছবি ইনসার্ট করা নিয়ে বা ছবি প্লেসমেন্ট নিয়ে এসবগুলো নিয়ে আর সমস্যায় পড়বেন না। তো আজকের ভিডিও এতটুকুই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করব। এবং এরকম আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট আপডেট। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।